এই সমাজ পরিচালনার জন্য যেমন ইসলাম সংগ্রাম করে যাচ্ছে, একটি মানবিক বাংলাদেশ, একটি বাংলাদেশ তৈরি করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আল্লাহ তাআলা সূরা মাইদায় বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করে বলছেন যে তোমরা ভালো কাজে, বীর ও তাকওয়া, এটা আরবি শব্দ, তোমরা পরস্পরকে কল্যাণময় কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে হেল্প করো, সহযোগিতা করো। আর অকল্যাণ কাজে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খারাপ কাজে, অকল্যাণ কাজে, পাপ কাজে তোমরা কেউ কারো সহযোগিতা করো। এটা অমন বিধান আল্লাহর, একটা নির্দেশনা আল্লাহ আমাদের করেছেন। আমরা সমাজে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, হেন কোনো অপকল্পনা এই সমাজে না। বিগত ৫৪ বছর ধরে আমরা যারা শাসন করেছে, এই শাসকরা আল্লাহর বিধানের প্রতি নিন্দা করতে গিয়েছে। সকল অকল্যাণ কাজকে পুষ্টা করেছে, এনহ্যান্স করেছে, আর সকল কল্যাণময় কাজকে নষ্ট করার ষড়যন্ত্র চালিয়েছে। বিগত ১৫ বছরের কথা যদি আমরা ধরি তাহলে দেখি, এদেশে যারা ইসলাম পছন্দ করতেন, আলেম ওলামা, তাদের তো হয় জেলখানায় কাম করেছে, আর নয় বিদেশে বাইরে কাম করেছে। দেশেও তাদের অবস্থান ছিল। আমরা আপনাদের কাছে একটা আবেদন জানাতে চাই, যে আবেদনটা ব্যক্তিগত না। এখানে একটা আমার একটা ওয়াইফ আছে, এটা অত্যন্ত খারাপ অবস্থা করছিল, আমার জন্য এরকম পদ না, আমার জন্য কোনো এটা বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এখানে আর্থিক ঘোষণা করতে আমি জানতাম না। আসলে না পেট কম্পিটিশন করে দেবো না সমাজে, ঠিকই বলে। আসলে দেখলাম বাংলাদেশের কোন জায়গায় আপনার ভাঙচুর হয়েছে, আমাদের ভাঙচুর প্রয়োজন হয় না, জানতাম সেই সময় ইসলামকে জানাই দেওয়া হয়েছে, আমি মাথা বেঁধে দিয়েছি। আমাকে কোরআনে আয়াত স্মরণ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি আপনি দুঃখ কষ্ট থাকার জন্য, বিপদে থাকার জন্য না। আপনি সমস্যায় থাকবেন, অবলম্বন থাকবেন, কারণ আন্দাজ থাকবেন, এই জন্য আমি কোরআন দিই। তাহলে কেন দাঁড়াবো? আল্লাহ নিজে তার করবেন। আমি আপনাকে কোরআন এই জন্য দিয়েছি যে এই জন্য আমি কোরআন will bring out the all of mankind from darkness to light. আমি আপনাকে কোরআন এই জন্য দিয়েছি আপনি সমস্ত জুলুমাতকে, অন্ধকার থেকে মানুষকে আলোর মধ্যে নিয়ে আসবেন। জুলুমাত মানে জুলুমাত বছর আগে অনেক জায়গা আপনার সমাজের সকল সন্ত্রাসী কার্যকলাপ জুলুমাত, চাঁদাবাজি জুলুমাত, টেন্ডারবাজি জুলুমাত, অপরের সম্পদ দখল করা জুলুমাত, নৈতিক পরস্পরের জুলুমাত, ফাহিশার কাজ জুলুমাত, মুনকার কাজ জুলুমাত। আমার বিশ্বাস তিনি আয়াতটি তেলাওয়াত করে নিকট থেকে পাঠ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয় বলেছেন কি বলে, আমরা কি বলে ইমাম সাহেবরা, আমি অনেককে বলি এত করতে পড়ে যায় আয়াতটা না, উনি মানে আস্তে ধীরে পড়লে তো অনেক মুসলিম মুখস্থ হয়ে যেতে হবে, গুরুত্ব করা শুনে গুরুত্ব করে আয়াত এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কোরআনে বলা যায় মানুষের প্রতি আল্লাহর সব নির্যাস নির্দেশনা, এটা পরে গুরুত্ব করে যায়। অথচ খুব পরামর্শ সারা দুনিয়ার পরে আমি সৌদি আরবে ছিলাম,
আপনার শরীর নম্বর করতে এখানে আল্লাহ বলছেন তিনটা আদেশ তিনটা নিষেধ। আমি আদেশ দিচ্ছি, কি আদেশ? তোমরা মানুষের ইনসাফ করো, তোমরা মানুষের ইনসাফ ন্যায় করো। মানুষ হিসাবে তোমরা সব আচরণ করো। তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করো। তিনটা আদেশ। নিষেধটা কি? আমি নির্দেশ দিচ্ছি সমস্ত লজ্জাদায়ক বিরুদ্ধে। পয়সা আছে কি সমাধান নাই? কি বলেন কথা বলেন না? যে আছে আছে সকল পাপ কাজ থেকে দূরে থাকো, সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ বিরুদ্ধে। কার নির্দেশ? আল্লাহর। আদেশটা আল্লাহর। নির্দেশটা আল্লাহর। Unfortunate and অসুস্থ না কোনো আমরা বুঝতে পারি না। আর সবচেয়ে খুব বিনয়ের সাথে বলুন যে আমরা বাসায় গিয়ে কোরআন খুলে আয়াতে সূরা নাহল অবতীর্ণ করা, নিজেরও চেষ্টা করবো, ইব্রাহিম থেকে শুরু করে পরে বুঝতে হবে। এটি নির্দেশ আল্লাহ। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলুমা বাকি বললাম, মুনকার বললাম, ফাহিশা বললাম, সব জুলুমা সমাজকে জুলুমান আছে কিনা বলে? আছে আছে। এই দেশে এত জুলুমা যে 7 বছরের ছোট্ট একটা বাচ্চা আসিয়া নাম করে দর্শন হয়েছে। আমি তার বাড়ি দিয়ে গেছি, আমার আমি একটা ছবি করে তার বাড়ি দিয়ে গেছি এবং ওই ফ্যামিলির রিভিলেট করার জন্য যারা লাগছে আমরা করে দিয়ে এসেছি। বাংলাদেশের এই ইউনিভার্সিটিতে 100% দর্শক করে সেন্সুরি হয়েছে না? জি। আপনারা ভুললেন বাংলাদেশের মানুষের আসলে এই মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহর থেকে অনেক কিছু খুব তাড়াতাড়ি চলে যায়। এর সুবিধা আছে, অসুবিধা আছে। দর্শনের সেঞ্চুরি উচ্চারিত হয়েছে বাংলাদেশে, ইজাবেছে আইলাদত তৈরি হয়েছে। মানুষের পরিবার হত্যা করা হয়েছে। মাসে 25 লক্ষ কোটি টাকা 15 বছরে একটি পরিবার আপনার বিদেশে পাচার করছে। বাংলাদেশের 5 লক্ষ টাকা 25 লক্ষ টাকা এক পরিবার নিয়ে গেছে 16.5 বছর পর 15 বছর। এই সকল মুনকার কাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন সমাজে আলো পথে নিয়ে আসার জন্য। কায়দা হল কোরআন। কিন্তু আমরা এটা দেখছি এই জন্য যে কোরআন আমাদের কাছে আসতে আমাদের ঘরে বাসা বাড়িতে মসজিদে সব জায়গায় আছে, যে জিনিসটা নাই সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হুজ্জাতুল বিদায় পাঁচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লক্ষ 20,000 সাহাবীর সামনে যত কথা বলেছেন সমস্ত কথা কিয়ামত পর্যন্ত হাদিস গ্রন্থ সংকলিত আছে। আমরা পড়ব, আমরা মানার জন্য বলে গেছি। আসলে বলেন নাই, তিনি বলছেন ও আমার সাহাবীরা, তোমরা এখানে যারা শাহেদ আছো, শাহেদ মানে উপস্থিত আছো, তারা গায়েবদের কাছে পৌঁছিয়ে দাও। গায়েব মানে অনুপস্থিত, অনুপস্থিত যারা তাদের কাছে পৌঁছে দাও। কিন্তু ইতিহাস সাক্ষী ওই 1,20,000 সাহাবী ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা শুনেছিলেন। অনেক সাহাবী হজের ময়দান থেকে অন্য দেশে চলে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। আমি সৌদি আরবে ছিলাম, কিছুটা জানার চেষ্টা করেছি ইতিহাস। সৌদি আরব আর জাজিরাতুল আরবের মাত্র 20,000 সাহাবীর লাশ পাওয়া যায়, কবর পাওয়া যায়। বাকি 1 লক্ষ কোন কবর ওই জাজিরাতুল আরবে নাই। তাহলে কোথায় গেল তারা? কোথায় গেল? সারা দুনিয়ায় ছড়িয়েছে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা পৌঁছে দেওয়ার জন্য। জনশ্রুত নয়, ইতিহাস করে এই সাবকন্টিনেন্ট অনেক সাহাবী আগমন করেছে। কি বললেন তিনি? তিনি বললেন কাল বিবলাম ভাই লান তাদুল্লু মা তামাসসাকু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এই 3 জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা নদীর রাসূলের মাঝে পড়বা। সেই জিনিস কি? কিতাবুল্লাহ
সুন্নাত রাসূল জামাত আল্লাহর কিতাব এবং রাসূল। এখন আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি না ভালো আছি? কোনটা? ক্ষতিগ্রস্তের মধ্যে। মুসলমান পৃথিবীর সম্পদের মোরলেস প্রায় অর্ধাবধি মুসলমানদের হাতে, অর্ধেক পৃথিবীর সম্পদ মুসলমানদের হাতে। ওয়ান নট কি নাই, উনি বার বলেছিলেন নাই একটা জিনিস যেটা কোরআন নাই। মুসলমান যখন কোরআন ছিল তখন তোমরা মুআজ্জাজ ছিল, আর কোরআন যখন ছেড়ে দিয়েছো তোমরা নির্ভীকতা হয়ে গেছো। নাইলে কাজ যায় কয় লক্ষ ইহুদি, কয় লক্ষ ইহুদি কাজ যায় ফিলিস্তিনে, আজকে শাসন করছে সারা দুনিয়া। ওকে আমি সেদিকে যাচ্ছি না, শেষ করে দিই, আমার আরেকটা প্রোগ্রাম আছে। তো আমরা চাই যেহেতু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে সমাজের ডিসক্রিমিনেশন, এই বৈষম্যের একটা অবসান পাওয়া দরকার। আমি আজকে কিছু গরিব মানুষের কাছে গিয়েছিলাম, বললাম যে একটা দেশ মানুষ ফুটপাতে ঘুমায়, আবার সিঙ্গাপুর বাড়ি দিল, মালয়েশিয়ার বাড়ি দিল, কানাডায় বাড়ি দিল, বেগম করা তৈরি হলো। এটা কেন? বিকজ মানুষের জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে তার কোনো ভয় নেই, চিন্তা নেই। আসলে 26-এ যে নির্বাচন, এই নির্বাচন এখন ইসলাম সবাই এক হয়েছে, যা আমরা দেখি না একটু চেষ্টা করি। লাস্ট টাইম 54 বর্ষ তো দেখলাম, এবার তো দেখি যে কোরআন দিয়ে ইসলাম মধ্যে লোকেরা চালাইতে পারেনি, ভালো রাষ্ট্র চালাইতে পারে। আই এম কনফিডেন্ট এনাফ বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনা সকল মেকানিজম জানে, আলহামদুলিল্লাহ, সকল মেকানিজম আমাদের কাছে আছে। We have hours of this expert person alhamdulillah. All this thing. আমরা এত কষ্ট করে তাইয়া করি না, আমরা লোক তৈরি করছি। আমরা শুধু অবাক হলাম যে আমাদের প্রায় 50 থেকে 60টা ছেলে বিদেশ, মানে আসিলার আমলে বিদেশ চলে গেছে। All are bright and shining boy. তাই তো ব্যারিস্টার হয়েছে, ডক্টর হয়েছে, কিন্তু দুনিয়া আলো ছড়ায় যাচ্ছে। এই গত আজকে সকালে আমাদের কাছে আমাকে সে একজনের উপর বই লিখেছে, তার কিন্তু ফেমাস হয়ে গেছে। কাজে মুছায় আসে না আমাদের আব্দুল্লাহ, সে সব ছেড়ে চলে আসছে। এরপরে দেখে আমার সাথে বলছি চলে আসছে, সব ছেড়ে চলে আসছে। এরকম অনেকে ছিল ব্যারিস্টাররা, সাহেবরা, মানুষ। আমি একজনকে প্রার্থী করেছি যশোরে, ডাক্তার ফরিদউদ্দিন, 32 বছর ইংল্যান্ডে আছে, হিসেবে কার্ডিয়াক সার্জন, প্রেডিক্টিভ কার্ডিয়াক সার্জন, মোস্ট ইম্পর্টেন্ট ডক্টর। বলছি আমি নাম বলছি, আমাদের সাথে কন্ট্যাক্ট করেছি, সূর্য উঠছে চলে আসবে। আজকে আপনার এটা আজকে দেশে কিছুদিনের জন্য পাসপোর্ট প্রক্রিয়া আছে, ন্যাশনালিটি প্রক্রিয়া অ্যাক্টিভেশন, এটা গভর্নমেন্ট প্ল্যান। আপনারা এই এলাকায় অনেক সোসাইটি পার্সন সমাজ ম্যাটার করে আপনাদের রেসপন্সিবিলিটি আছে, আপনাদের কাছে অবশ্যই আপনি সবাইকে শেষ করতে পারবেন। আয়াত শুনে এটা দিয়ে শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুন মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুন মিনহা। আল্লাহ বলেন, তোমরা যারা ভালো কাজ হাসান, ভালো কাজ সুপারিশ করবে, মত দিবে, ভোট দিবে, তার সকল ভালো একটা অংশ আমি তোমরা আল্লাহকে দিয়ে দেব। জোর বলে সুবহানাল্লাহ। আর যদি তোমরা কোনো মন্দ কাজে সুপারিশ করো, মন্দ ভোট দাও, তাইলে ওই মন্দ কাজের একটি অংশ আমি তোমার আল্লাহকে দিয়ে দেব। নাউজুবিল্লাহ। সম্মানিত শ্রোতা মুসলিমরা, সিদ্ধান্ত আপনাদের। একজন এমপি, জনপ্রতিনিধি যদি আপনি ঠিক করেন, সে যদি ভালো কাজ করে আপনি ভালো অংশ পাবেন, সে যদি খারাপ কাজ করে, যত খারাপ কাজ করবে আপনার এদের প্রত্যেকটি খারাপ কাজের অংশ এই জন্য কোরআনের পাখি আল্লাহ সুন্দর করেছিলেন যে একজন মসজিদের ইমাম নিয়োগ করার জন্য মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়। ওনার কথা আমার কথা না, আর ওনার কথা আমাদের শোনাচ্ছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়। চুল বড় কিনা, ছোট কিনা, মুস্তি কিনা, দাড়ি পড়ে কিনা, পাঞ্জাবি ঠিক পড়ে কিনা, টেবিলে ঠিক আছে কিনা, পর্দা করে কিনা, কোনো কিছু করতে ঠিক আছে কিনা, কোনো কিছু দেখা হয়। ঠিক না গাড়ি বলেন
কন্ট্রাডিকশন করে। এবার যখন আমার হাউস মসজিদে আপনার ইমাম প্রদীপ নিয়োগ করবে, একদম 1 মাস পুরো মানে প্রত্যেক সপ্তাহে আসছে, উনি কথা বলছেন, তারপরে 1 মাস পরে গিয়ে প্রদীপ নিয়োগ করেছে। সাইদ সাহেব বলেন 2-3 হাজার মুসলিমের জন্য একজন ইমাম নিয়োগের জন্য যদি এত কিছু দেখা হয়, আপনি 5 বছরের জন্য 4 লাখ কোটি ইমাম বানাবেন, আপনি কিছুই দেখবেন না। প্রত্যেকটা দিন আপনি খুশি পেয়ে গেলেন, আপনি তার লাইফ স্টাইল দেখলেন না, তার আইনকাম দেখলেন না, তার নেচার দেখলেন না, ক্যারেক্টার দেখলেন না। পসিবল কিন্তু হচ্ছে আল্লাহ আমাদেরকে সঠিক সিদ্ধান্ত